আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি আজহার। আমি আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল। সেটা নিয়ে আজকে কথা বলবো। আমি পূর্বে বলেছি Odoo-তে ইনভেন্টরি শেখার জন্য যে মডিউলগুলা ব্যবহার করতে হয় এবং যে টুলসগুলা আমাদের প্রয়োজন হয়, সব কয়টা আমরা একটা করে শিখবো ইনশাআল্লাহ। স্টেপ বাই স্টেপ একটা করে শিখবো। সেই প্রেক্ষিতে আমরা পারচেজ মডিউল নিয়ে কথা বলছিলাম। পূর্বে কয়েকটা ভিডিও দিয়েছি পারচেজ মডিউল নিয়ে। আজকের টিউটোরিয়াল হলো পারচেজ মডিউলের রিকোয়েস্ট ফর কোটেশন বা সংক্ষেপে RFQ আমরা যেটা জানি সেটা নিয়ে কথা বলবো। এই মডিউলটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মডিউল। ওয়্যারহাউস বা স্টোরের বা কোনো কোম্পানির যাদের পণ্য কেনা প্রয়োজন হয়, তাদের জন্য এই টুলসটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যখন পারচেজ মডিউলে ক্লিক করব, তখন সরাসরি যে ইন্টারফেসটা আসবে সেটাই হলো রিকোয়েস্ট ফর কোটেশন। রিকোয়েস্ট ফর কোটেশনে যদি আমরা ভিতরেও দেখতে চাই, আমরা অর্ডারসে ক্লিক করলেই প্রথম যে টুলসটা আসবে সেটাই হলো রিকোয়েস্ট ফর কোটেশন। আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো ইনশাল্লাহ শিখব। তো আজকে আমি কথা বলবো রিকোয়েস্ট ফর কোটেশন নিয়ে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টুলস, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টুলস। তো প্রথমে আমরা জানি রিকোয়েস্ট ফর কোটেশন বা RFQ। RFQ এর মিনিংসই হলো রিকোয়েস্ট ফর কোটেশন। এর মানে কি? এর মানে হলো আপনার দাম দাম জানার জন্য আবেদন, বা আপনার যে শর্ত আছে আপনার পণ্য কেনার, যে আপনার ম্যানেজমেন্ট আপনার কোম্পানি আপনারে যে শর্ত দিছে, ওই শর্ত অনুযায়ী কোন ভেন্ডরে আপনাকে পণ্য দিতে পারবে সেটাই জানার জন্য যে লিস্টটা তৈরি করবেন, ওটাই হলো রিকোয়েস্ট ফর কোটেশন। এটাতে অনেক সুবিধা আছে। পণ্যের দাম যাচাই করা যায়। আপনি এই পণ্যটা কোন কোম্পানিতে আছে, সেই কোন কোম্পানি কত দামে এই পণ্যগুলা দিবে সেটা জানা যায়। আরও আপনার পেমেন্ট সিস্টেম, কোন সিস্টেমে আপনার ম্যানেজারে আপনাকে বলছে যে এই পেমেন্ট সিস্টেমে যদি আপনাকে কোনো কোম্পানি পণ্য দেয় তাহলে আমরা কিনবো, সেটা জানা যায়। যার কাছ থেকে পণ্যটা কিনবেন সে কি এই দামে দিবে কিনা সেটাও আপনি এখানে দিতে পারবেন। রিকোয়েস্ট ফর কোটেশনের মাধ্যমে জানতে পারবেন। তারপরে আপনি যে তারিখে আপনার পণ্যটা দরকার, ওই তারিখে এই কোম্পানি কি আপনাকে পণ্যটা দিবে নাকি দিতে পারবে কিনা, বা কোন কোম্পানি আপনাকে দিতে পারবে সেটাও আপনি এখান থেকে জানতে পারবেন। আরও অনেক উপকার আছে এই রিকোয়েস্ট ফর কোটেশন। এক কোম্পানি এক একভাবে ব্যবহার করে। অনেক কোম্পানি শুধু রেট, কোন কোম্পানি আমাকে কত রেটে দিতে পারবে সেটা জানার জন্য অনেকেই এই টুলসটা ব্যবহার করে। তারপরে আপনার আরেকটা সুবিধা হলো আপনি কাউকে মৌখিক বা ফোনে অর্ডার না দিয়ে সরাসরি Odoo-তে আপনি রিকোয়েস্ট ফর কোটেশন তৈরি করে আপনি ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন, বা ভেন্ডর কি জানায় তারাও আপনাকে ইমেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দিতে পারবে। সেটাতে আপনার বস বা আপনার ম্যানেজার দেখতে পারবে যে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট কিভাবে করতেছেন, বা তারা ভেন্ডরদের সাথে কি যোগাযোগ করছেন সেটাও দেখতে পারবে। ওই রিকোয়েস্ট ফর কোটেশন, দাম এবং শর্ত সবকিছু যখন ঠিক হয়ে যায়, পরে কনফার্ম অর্ডার করলেই সেটি পারচেজ অর্ডারে পরিণত হয়, চূড়ান্ত অর্ডারে এটা পরিণত হয়। তো প্রথমে আমরা এইগুলি দেখব। প্রথমে এগুলা কি? প্রথমে আমরা দেখি এখানে সব কোম্পানির, এখানে আমরা যে আইটেমগুলো রিসিভ করেছি বা রিকোয়েস্ট ফর কোটেশন আমাদের পাঠানো হয়েছে বা ওয়েটিংয়ে আছে, এটার চূড়ান্ত লিস্টটা হলো এখানে। সব লিস্টটা এখানে। যেরকম ওটিডি হলো ওয়ান টাইম ডেলিভারি। পণ্যটা কত সময়ের মধ্যে, এটা একটা ওটিডি হলো আপনার এটা একটা পারফরম্যান্স ইন্ডিকেটর।
আপনার ভেন্ডর কত শতাংশ অর্ডার সঠিক সময়ে দিচ্ছে সেটা এখানে দেখা যায় ওটিডিতে। তারপরে ডেজ টু অর্ডার, এটি এক প্রকার মিটার। এর মাধ্যমে বোঝা যায় যে রিকোয়েস্ট ফর কোটেশন তৈরি করার পরে সেটি পারচেজে রূপান্তর করতে গড়ে কতদিন সময় লাগছে। এগুলা আপনার যত কম থাকবে তত আপনার পারফরম্যান্স বোঝা যাবে যে কোম্পানি থেকে কত দ্রুত আপনি আইটেমগুলা রিকোয়েস্ট ফর কোটেশন যে পাঠাইছিলেন সেটা রিসিভ করছেন, বা এটি যত কম থাকবে তত আপনার জন্য সুবিধা। আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম কানবান, তারপরে পিভট, এগুলা কিভাবে গ্রাফ কিভাবে কাজ করে। তো আপনাদের যদি জানার আগ্রহ থাকে আপনারা আগের ভিডিওটিতে দেখে আসতে পারবেন। তো আমরা প্রথমে দেখি কিভাবে আমরা এটা তৈরি করব। আমরা সাধারণ নিয়ম সবসময় জানি অনেকেই, আবার অনেকেই জানি না। তার জন্য আমি প্রথমে থেকে আমি দেখাচ্ছি। নিউ এ ক্লিক করব। নিউ এ যখন ক্লিক করব তখন এই পেজটা আসবে। কোডতে এই পেজটা আসবে। এখানে একটা একটা করে আমরা সবকিছু দেখব। শিক্ষার কোনো শেষ নাই। আমি যা না জানি এটাও আপনাদের কাছ থেকে কোনো না কোনোভাবে শিখার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে প্রথমে কোন ভেন্ডরের কাছে আপনি পণ্যটি কিনতে চাইবেন সেটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। আমি সাপোজ কোকা-কোলা কোম্পানি থেকে আমি কোকা-কোলা কিনব। উদাহরণস্বরূপ আমি সাপোজ কোকা-কোলা কোম্পানি থেকে কোকা-কোলা কিনব। তার জন্য আমি এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে একটা নাম্বার বসিয়ে দিবেন কোটেশনে। আপনি এখানে সেভ ম্যানুয়ালি দিয়ে আপনি এখানে এই পিও নাম্বারটা বসায় দিবেন। এটা এখনো পিও হিসেবে হয়নি, তবে ভবিষ্যতে হবে আর কি। এটা খালি রাখলেও পারবেন। যদি সেম অনুযায়ী আপনার মাল সব কন্টাক্ট যদি ঠিক হয়ে যায় আপনি সেম নাম্বার ব্যবহার করতে পারেন, বা কোম্পানি যদি আপনারা কোনো ইনভয়েস দেয় ওই ইনভয়েসটাও আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে আছে এই কোকা-কোলা কোম্পানির সাথে কোনো এগ্রিমেন্ট আছে কিনা। আমি পূর্বের ভিডিওতে আগে দেখিয়েছি এক ভিডিওতে ভেন্ডরদের সাথে এগ্রিমেন্ট কিভাবে করতে হয়। কোকা-কোলা কোম্পানির সাথে আমার কোনো এগ্রিমেন্ট নাই, তার জন্য এখানে দেখাচ্ছে না। যদি এগ্রিমেন্ট থাকতো তাহলে এখানে নাম্বারটা এসে পড়তো। তারপরে পেমেন্ট টার্মস, আপনি তাদের পেমেন্টটা কিভাবে কত সময়ের মধ্যে করবেন এখানে থেকে এটা সিলেক্ট করে দিতে পারবেন। এটি সেম পারচেস অর্ডারসের মতোই। এই পর্যন্ত এখানে যা আছে সব পারচেস অর্ডারের মতোই। যদি আপনি কোনো না বুঝেন তাহলে আমার পূর্বের ভিডিওটা দেখে আসতে পারবেন। আমি আজকে যেগুলা আমরা একটু কম জানি আমরা সেটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তার জন্য ধরেন আমি একটা প্রোডাক্ট এখানে এড করে দেব। যেকোনো একটা কোকা-কোলা কোম্পানির কোকা-কোলা আমি যেকোনো একটা এড করে দিব। এই যে আমি সাপোজ কোকা-কোলা 250 ml ক্যান আমি এটা এখানে এড করে দিলাম। এখানে এড করে দেওয়ার পরে সবকিছু আইসা পড়ছে। আমি এখানে কোয়ান্টিটিটা বসায় দিব। 50 পিস আমি কোয়ান্টিটি বসায় দিব। আমার ওয়্যার হাউসে সাপোজ 50 পিস ওই কোকা-কোলা ক্যান দরকার। ওকে? এই পর্যন্ত সবই ঠিক আছে। তো আমরা পরের ধাপ নিয়ে আলোচনা করব। পরের ধাপ হলো আদার ইনফো। আদার ইনফো নিয়ে বিস্তারিত কথা বলবো। তারপর অল্টারনেটিভস নিয়েও কথা বলবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমে দেখব আদার ইনফোর কাজ কি। প্রথমে পারচেসে দেখেন এখানে বায়ার আসছে। বায়ার মানে আপনি যে পণ্যটা কিনতেছেন, যাকে পাঠাইবেন আপনি একজন বায়ার। এটা মূলত যে যার ইমেইল লগইন করে বা যার ওডো অ্যাকাউন্ট লগইন করে এই রিকোয়েস্ট ফর কোটেশনটা তৈরি করে তার নামটাই আইসা পড়ে। এখানে তার নামটা আইসা পড়বে। তারপরে পাশে দেখেন বিলিং, পারচেস পারচেস ওপাশে বাম পাশে ডান পাশে বিলিং। তো বিলিং এ আমরা দেখতেছি প্রথমে আছে ফিসক্যাল
পজিশন। এটা কি আপনি যে দেশে আপনার বিজনেসটা, ওই দেশে ভেন্ডর আপনার যার কাছ থেকে পণ্যটা কিনতেছেন সে কি সেই দেশেরই না অন্য দেশের? আমি স আপনি যদি সৌদি আরবে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেন তাহলে কোকা-কোলা কোম্পানিটা যদি সৌদি আরবের হয়ে থাকে তাহলে সৌদি সিলেক্ট করবেন। আর যদি সৌদি আরবে না হয়ে থাকে অন্য দেশে হয়ে থাকে তো নন সৌদি সিলেক্ট করবেন। তারপরে এখানে হলো ইনকোট্রাম। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুলস ইনকোট্রাম। এটার একটা বলতে তো অনেক সময়ের দরকার। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ১ম এ আমরা দেখি আমরা মূলত কোনটা ব্যবহার করব সেটাই আমরা দেখি। আমরা বেশিরভাগ সময় ব্যবহার করি ডেলিভারি ডিউটি পেইড। কাজ হলো এটার ইনকোট্রাম মানে কি? ইনকোটাম হলো এ আপনি যে পণ্যটা তাদের কাছ থেকে কিনবেন, দেশি হোক, বিদেশি হোক, এই ক্যারিং খরচটা বা যাতায়াত খরচ, ট্যাক্স বা সবকিছু কিভাবে আপনি তাদের কাছ থেকে পণ্যটা রিসিভ করবেন, কিভাবে আনবেন, মূলত এটাই হলো ইনকোট্রামের কাজ। ধরেন ১ম এ ইএক্স ওয়ার্কস কাজ হলো বিক্রেতা পণ্যটি শুধু তার নিজের ফ্যাক্টরিতে আপনার উৎপাদন করে রাখবে। তারপরে আপনি যদি পণ্য কিনেন, আপনার আপনার দায়িত্বে ক্যারিয়ার খরচ, রাস্তায় যদি কোনো ঝামেলা হয়, রাস্তায় যদি কোনো ক্ষতি হয় আইটেমের, সম্পূর্ণ দায়িত্ব হলো আপনার। তারপরে হলো ২ নাম্বারটা হলো ফ্রি ক্যারিয়ার। এর কাজ হলো বিক্রেতা পণ্যটি একটি নির্দিষ্ট জায়গায় যেমন পোর্টে বা কুরিয়ারে পৌঁছিয়ে দিবে। যেকোনো এক জায়গায় পৌঁছে দিবে, আপনার লোকেশন দিবে। ওই জায়গা থেকে বাকি দায়িত্ব সব আপনার। আপনি নিয়ে আসবেন। যে পণ্যটা কিনবে সে এ তার দায়িত্বে তার খরচে এই পণ্যটা নিয়ে আসবে। তারপরে এটি এক করে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। তো আমরা বেশিরভাগ যারা ওয়্যার হাউসে বা বিভিন্ন কোম্পানি থেকে আমরা যখন অর্ডার করব তখন বেশিরভাগ সময় এটা ব্যবহার করব। ডেলিভারি ডিউটি পেইড। এর কাজ হলো বিক্রেতা বিক্রেতার জন্য সবচেয়ে বড় দায়িত্ব বিক্রেতার গন্তব্যে পৌঁছে দিবে এবং সাধারণ ট্যাক্স, ডিউটি সব পরিশোধ করবে। আপনি যদি পণ্যটা কিনেন, আপনার ওই যে বিক্রি করবে, যে কোম্পানি আপনার কাছে বিক্রি করবে, তার সম্পূর্ণ খরচা বা রাস্তায় কোনো ঝুঁকি থাকলে সবকিছু সে দেখে আপনার দুয়ারে, আপনার স্টোরে বা আপনার ওয়্যার হাউসে পণ্যটা পৌঁছে দিবে। এটাই হলো ডেলিভারি ডিউটি পেইড। এটি একেকদিন অন্যদিন আলোচনা করব। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা সাধারণত বেশিরভাগ এটাই ব্যবহার করব। তারপর হইছে ইনকোট্রাম লোকেশন। আপনার পণ্যটা বা আপনার ওয়্যার হাউসে ভিতরে বা আপনি কোনো অন্য লোকেশনে নিয়ে যাবেন নাকি বা আপনার স্টোরের ভিতরে সরাসরি পণ্যটা নিয়ে আসবে নাকি আপনার ওই লোকেশনটা আপনি দিয়ে দিবেন। যেকোনো একটা লোকেশন এখানে দিয়ে দিবেন বা যেখানে পণ্যটা নিবে সেই জায়গাটা আপনি সিলেক্ট করে দিবেন। এখানে মূলত এটাই কাজ। এটা খুবই গুরুত্বপূর্ণ আদার ইনফো। তারপরে আমরা দেখব অল্টারনেটিভস। অল্টারনেটিভস এর কাজ হলো বিকল্প ভেন্ডর খোঁজা। এই কোকা-কোলা কোম্পানি বা আপনি যদি অন্য কোম্পানি এই কোকা-কোলা ক্যান বিক্রি করে, আপনি তাদের কাছ থেকে এই পণ্যগুলা যখন কিনবেন, কোকা-কোলাকে আপনি মেইন কোম্পানি হিসেবে রাখলেন, আপনি অন্য কোম্পানিতেও আপনি এই কোটেশনটা পাঠাইলেন। এটাও অল্টারনেটিভ হিসেবে কাজ করবে। যেকোনো কোম্পানিতে আপনি যে তারা যদি এই কোকা-কোলা বিক্রি করে, আপনি অল্টারনেটিভ এ গিয়ে আপনি ভেন্ডরের নাম সিলেক্ট করে দিতে পারেন। ভেন্ডরের আমি সাপোজ পেপসি কোম্পানির নাম সিলেক্ট করে দিলাম।
পেপসি কোম্পানি যদি এটা বিক্রি করে তাহলে আমি তাদেরকেও এই কোটেশন, সেম কোটেশন তাদের কাছেও চলে যাবে। এটাই হলো অল্টারনেটিভ এর কাজ। তো সব সিলেক্ট করে আপনি ইমেইলের মাধ্যমে ভেন্ডর যখন এড করবেন তখন ইমেইলে এড করে দিবেন। তাহলে সেন্ড রিকোয়েস্ট ফর কোটেশন অটোমেটিক চলে যাবে। এটা সহজে অটোমেটিক চলে যাবে। আপনি সেন্ড রিকোয়েস্ট ফর কোটেশন এ যখন প্রেস করবেন তখন এই ইমেইল চা ই ইমেইল দেওয়া না থাকলে আপনি ইমেইল দিয়ে দিবেন। যদি দেওয়া থাকে তাহলে অটোমেটিক চলে যাবে। আমি যেকোনো একটা লিখে দিলাম। লিখে দিয়ে সেন্ড এ চাপ দিলাম। কোকা-কোলা কোম্পানি সেন্ড হয়ে গেছে। কোকা-কোলা কোম্পানির ভেন্ডরের কাছে অটোমেটিক রিকোয়েস্ট ফর কোটেশন সেন্ড হয়ে গেছে। এখন আমরা পেপসি কোম্পানির কাছেও পাঠিয়ে দেব। এই যে পেপসি কোম্পানির কাছেও পাঠিয়ে দেব। পেপসি কোম্পানি পাঠানোর জন্য আমরা এখানে পেপসি কোম্পানির একটা ইমেইল বসায় দিব। পূর্বে যদি পেপসি কোম্পানির ইমেইল এড না করা থাকে তাহলে ইমেইল চাবে। যদি ইমেইল এড করা থাকে তাহলে আর চাবে না। যেকোনো একটা ইমেইল এড করে দিব। এড করে দিয়ে সেট ইমেইলে পরে সেন্ড এ প্রেস করলেই অটোমেটিক চলে যাবে। তাই আমি এখানে ইমেইল প্রেস করতে চাচ্ছি না, ইমেইল দিতে চাচ্ছি না। আমি এটা কেটে দিলাম। এটাই হলো অল্টারনেটিভ এর কাজ। মানে কোকা-কোলা কোম্পানির বিপরীতে আপনি আরো কোনো কোম্পানি যদি এই কোকা-কোলা বিক্রি করে, আপনি তাদের কাছে সেম রিকোয়েস্ট ফর কোটেশনটা পাঠাইতে পারবেন। এটাই হলো অল্টারনেটিভ এর কাজ। এটাই হলো এটাই ছিল আজকের মূল ভিডিও। যদি আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে বা আপনার কথায় যদি কোনো ভুল থাকে, বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে জানাবেন। ইনশাআল্লাহ আমি শুধরানোর চেষ্টা করব এবং আমি জানার চেষ্টা করব। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।